হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আবার শুরু করলাম। তো ভিডিওটা তৈরি করা ছিল, তারপর আমি ভয়েস পরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সাজুগুজু নিয়ে বসে পড়েছি, কারণ আমাকে কিছু রিলস বানাতে হবে তার কারণের জন্য। তো এদিকে দেখো আমি চুলটাকে ছেড়ে রেখেছি, আর আমি চুলটা বেনিয়ে বেঁধেছিলাম, তার জন্য কোকড়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিছু সাজ নিয়েছি। তো আমার কৌটোর মধ্যে বিকালে যেরকম সাজি আর কি, সিম্পল সেরকম মতনই সাজবো বলে ওই কেটোগুলো নিয়ে এসেছি। তো কিছু নেল পলিশ আরে রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর চুলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার। আর বোনটা বলছে পাগল হয়ে গেছে নাকি, চুল টুল খুলে রেখেছি। তো এই জন্যই একটু পাগলামি দেখিয়ে দিলাম সবাইকে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আমাকে কমেন্টে। তো এদিকে দেখো আমার চুলের যত্ন নেই, তো এই জন্য চুলটা আমার বড় হচ্ছে না। যাই হোক, না হওয়ার কারণ আছে। আর এদিকে দেখো আমার দিদা খই ভাজছে, কারণ আমার সামনেই আমার বোনের স্বাদ। তো এই কারণের জন্য আমার দিদা খই ভাজছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেক কষ্ট করে ভাজছে উনুনের সামনে। বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো কী করবে, আমার মা ভাজতে পারে না, ওই কারণের জন্য দিদা ভেজে দিচ্ছে। তো ভাজাটা খুব সুন্দর, আমার খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ চারদিকে ছড়িয়ে পড়ছে। আর খইগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগে, একদম ফুলের মতন। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট বোন আর একটা বুনজি দিদির মেয়ে, তো তারা সবাই বেছে দিচ্ছে। ওদেরকে আমি গেম খেলতে দেবো, তার কারণের জন্য বাঁচতে বলেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে, একদম তাকাতেও চাইছে না, প্রচণ্ড হাসছে। আর ওরা অনেক সাজুগুজু করেছে, আমার সাজগুলো নিয়ে অনেক সেজেছে। তা আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে ভিডিওটা করা যাক, যেহেতু ওরা খইয়ের বাছা হচ্ছে, মানে ধানগুলো একটু বেছে নিচ্ছে। থাকলে ওগুলো গলায় লাগবে, আর যেহেতু আমরা খাবো না, বোনের শ্বশুর বাড়ির সবাই খাবে, ওই কারণের জন্য। আর এদিকে দেখো চাল ভেজানো হয়েছে, পিঠে তৈরি করা হবে বলে। তো দেখতেই পাচ্ছ চালগুলো আমি হাত দিয়ে দেখছি একটু যে ভিজেছে কি না। তো জলটা ঝরতে অনেক বাকি আছে, ঢেকির মধ্যে আমরা কুটবো, তার কারণের জন্য একটু জলটা ঝরতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা আমার গলাটা একটু বসা বসা লাগছে। আর গেছিলাম বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর থেকে আসতে প্রচণ্ড কুয়াশার মধ্যে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠিক আছে। আর গলাটা আমার খুব ব্যথাই ছিল আগে থেকে, তো আর একটু বেশি করে বেড়ে গেল আর কি। তো তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। অনেক দিন পর ভয়েস করে এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো ওদেরকে একটু চাল টাল দিলাম, দিয়ে ওরা খেলো। বললো খাবো না, কারণ পেটে ব্যথা করবে। ওই সেদ্ধ চাল খেলে একটা অন্যরকম লাগে, আর ভিজিয়ে রাখা যে চাল খেলে ওগুলো একটা অন্যরকম লাগে, ওই জন্য ওরা বললো খাবো না। তাই কী করবো, যেখানে ছিল সেখানে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার সাজুগুজু শুরু হয়ে গেছে, একটু ফেরার লাভলি মেখে নিলাম, আয়না নিয়ে দেখতেই পাচ্ছ একটু ঢং টং করে নিচ্ছি, কারণ রিলস বানাতে হবে, যেহেতু ইনস্টাগ্রামে রিলস বানাতে হবে, তারপরে আমার ইউটিউবে রিলস বানাতে হবে, ওই কারণের জন্য শর্ট ভিডিওগুলো করতে হবে, ওই কারণের জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাবা কত কী করতে হচ্ছে। হ্যাঁ, মেয়েদেরকে, ছেলেদের দেখবে তোমরা চুলটা একটু স্টাইল করে ছাড়িয়ে নিলেও, হাত দিয়েও একটু আঁচড়ে নিলেও কিন্তু ওদেরকে দেখতে খুব সুন্দর লাগে। আর মেয়েদের লিপস্টিক পরো, কাজল পরো, চুল ভালোভাবে বাঁধো, না হলে পুরো খেপার মতো লাগবে, পাগল পাগল লাগবে, এরকম অবস্থা। তো আমার তো দেখতেই পাচ্ছ ঢং যত শেষ হচ্ছে না, আর আমার দিকে সবাই তাকিয়ে আছে যে আমি কিভাবে সাজবো। আমি এমনিতে সাজাতেও ভালোবাসি। তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, তোমরা দেখতে পাবে। আমার বাড়িতেও একজন এসছে সাজার জন্য, তাকে দেখতে আসবে বলে, মানে আজকে দেখাশোনা হওয়ার কথা আছে, ওই কারণের জন্য ও আমার বাড়িতে এসছে, যে আমার কাছে শাড়ি, তারপরে একটু সাজুগুজু করবে বলে। তো তোমরা দেখতেই পাবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ধৈর্য নিয়ে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর পর আমি ব্লগ দিচ্ছি, তো কী আর করা যাবে। এদিকে দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি, ফেয়ার লাভলি মেখেছি, আর কিছু মাখিনি, কারণ এর থেকে বেশি মাখবো না, কারণ আমার মুখের অবস্থা খুব খারাপ হয়েছে। আর এদিকে দেখো বোনগুলো কেমন আসছে, ওগুলো আমার সঙ্গে থাকে, আমার ছেলেকে ধরে, অনেক কথা বলে, তারপর আমার ছেলেকে নিয়ে ঘুরে একটু, আর ওদেরকে আমি গেম খেলতে দিই, তাতেই খুব খুশি ওরা। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে ওদেরকে বলছিলাম কেমন লাগছে। তো অবশ্যই তোমরা আমাকে বলো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। এই শাড়িটা আমার নয়, এটা হচ্ছে আমার দিদার। তো দিদার শাড়িটা আমি পরেছি। আর ওইদিকে দেখো যে মেয়েটা বলেছিলাম সাজতে আসবে, সেটা হচ্ছে ওই দেখো, ওটা আমার পিসির মেয়ে। তো
ওর আজকে দেখাশোনা আছে, তো ওই জন্য এসছে। আর এদিকে দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে একদম রেডি। আমি তোমাদেরকে ভালোভাবে লুকটা দেখাচ্ছিলাম, কিন্তু কি করব বলো তো, আমার বোন ক্যামেরাটা ধরেছিল, তো ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি কিনা আমি জানি না। তোমরাই দেখে ভালো করে বিচার করবে যে কেমন হয়েছে কিনা। আর আমি শাড়ি পরতেও ভালো লাগে, শাড়ি পরাতেও ভালো লাগে, জামাও পরতে আমার খুব ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই বলবে। তো বন্ধুরা এদিকে দেখো আমার বোন আরে সব রেডি হচ্ছে, আর এদিকে আমার মা আর আমার ছেলে বসে আছে। যেমন শাড়ি পরতে পারিস, যেমন পরাতে পারিস সেইটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই শাড়িটা আমার দিদার, তো শাড়িটা আজকে পরে আমি রিলস বানাবো, তো শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এদিকে দেখো বোনরা সব রেডি হচ্ছে, আর এদিকে ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, কাজও হবে। আর আমার দিদা আমাকে বলতে এসছে যে আমার শাড়িটা পরে তোকে খুব সুন্দর লাগছে, তো বলে দিয়ে চলে গেল। তো বন্ধুরা চলো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই পাশে থেকে একটু সাপোর্ট করো।